নমো বুদ্ধায়। একবার গৌতম বুদ্ধ তার কয়েকজন অনুসারীদের নিয়ে ভ্রমণ করছিলেন। পথে এক হ্রদ পড়লে বুদ্ধ তার শিষ্যদের একজনকে বললেন, আমি তৃষ্ণার্ত, আমার জন্য হ্রদ থেকে কিছু পানি আনো। শিষ্য হ্রদে গিয়ে পৌঁছানো মাত্র একটি গরুর গাড়ি হ্রদ অতিক্রম করতে শুরু করে। ফলে পানিতে ঘূর্ণন ওঠে এবং তা কর্দমাক্ত হয়ে যায়। শিষ্য ভাবল, এই পানি আমি বুদ্ধকে কি করে পান করতে দেব? তাই তিনি ফিরে আসেন এবং বুদ্ধকে বলেন, সেখানে পানি খুব ময়লা, এটা পান করার উপযুক্ত না। প্রায় আধা ঘন্টা পর বুদ্ধ আবার একই শিষ্যকে যেতে বলেন হ্রদের দিকে। শিষ্য গিয়ে দেখলেন যে কাদা এখনও জমে গেছে। তিনি ফিরে আসেন এবং একই কথা বুদ্ধকে জানান। কিছুক্ষণ পরে আবার বুদ্ধ শিষ্যকে পানি আনতে যেতে বললেন। এই সময় শিষ্য দেখল কাদা স্থির হয়ে গেছে এবং জল পরিষ্কার। অতঃপর তিনি একটি পাত্রে কিছু পানি সংগ্রহ করে বুদ্ধের জন্য নিয়ে এলেন। বুদ্ধ পানির দিকে তাকিয়ে শিষ্যকে বলেন, দেখো, এই জল পরিষ্কার করার জন্য তুমি কি করেছ? কিছুই না, কেবল অপেক্ষা করেছ, আর কাদাগুলি নিজ থেকেই স্থির হয়ে নিচে জায়গা মতো ফিরে গেছে এবং তোমার আজলায় পরিষ্কার জল এসে গেছে। তোমার মনও ঠিক তেমন। যখন এটি অস্থির অশান্ত বিক্ষুব্ধ হবে তখন শুধু মনকে একটু সময় দেবে, এটা নিজে থেকেই স্থির হবে। আর এই অশান্ত মনকে শান্ত করার কোনো প্রচেষ্টা বা জবরদস্তির প্রয়োজন নাই। এটি স্থির হবেই, কোনো প্রচেষ্টা ছাড়াই হবে। তেমন তোমার প্রিয় মানুষ বা প্রিয় বস্তু হারিয়ে গেলে ভেঙে না পড়ে স্থির থাকা খুবই কষ্টসাধ্য, জানি, কিন্তু অসম্ভব নয়। প্রেমে পড়া তোমার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, কিন্তু সেই প্রেম আঁকড়ে থাকা অবশ্যই নিশ্চিতভাবেই একটি পছন্দ মাত্র। Failing in love might not have been under your control, but staying in love is definitely only a choice. সময় সব কিছুই নিরাময় করে, তাই যা তোমার কাছে এসেছে তা ইতিবাচকভাবে দেখো এবং মন শান্ত করতে হলে বিশ্বাস করো যে সব কিছুরই জন্য একটি উচ্চতর কারণ রয়েছে। এমনকি উপরের সবগুলি কথাও যদি ভুল বলে মনে করো, তবুও নিশ্চিত হবে যে একদিন তুমি বুঝতে পারবে এবং সেই দিন তুমি জানবে যে আমি আসলে কি বোঝাতে চেয়েছি। নমো বুদ্ধায়।